আসসালামু আলাইকুম। আমি আকবর আলী, উইকেট কিপার ব্যাটার। আপাতত আমরা এইচপি ক্যাম্পে আছি, তো এখানে সামনে এনসিএল খেলা আছে, সেটা নিয়ে প্রিপারেশন নিচ্ছি। অস্ট্রেলিয়া খেলাটা দারুণ ব্যাপার ছিল। যেহেতু আমাদের প্রথমবার অস্ট্রেলিয়া ট্যুর ছিল, তো আমরা অবভিয়াসলি অনেক এক্সাইটেড ছিলাম এবং কিভাবে সেখানে গিয়ে অ্যাডাপ্ট করব সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। এবং আমার মনে হয় যে যেই ধরনের কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আমরা খেলেছি এবং ওখান থেকে একটা রানার আপ হয়ে আসা, চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই খুবই ভালো লাগতো, বাট স্টিল রেজাল্টটা ভালো। তুলনামূলক আমার কাছে একটু কঠিনই লেগেছে, কারণ আমাদের যেটা বললাম যে আমরা ওই ধরনের কন্ডিশনে খেলে কখনোই ইউজ টু না, তো কন্ডিশনটা একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আসলে ওয়ার্ল্ড কাপ জয়টা তো মানে আমাদের মনে হয় যে আমার জীবনে এখন পর্যন্ত সব থেকে স্মরণীয় একটি মুহূর্ত ক্রিকেটিং লাইফে। কারণ আর জার্নিটার কথা যেটা বললেন, যে এই জার্নিটা আসলে শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ জেতারও প্রায় 2 বছর আগে, যখন আমরা ক্যাম্প এবং প্রিপারেশনগুলো নেওয়া শুরু করি। সেগুলো জায়গা থেকে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে এটা অবশ্যই খুবই ভালো লাগে যে আমরা যেইটা নিয়ে 2 বছর কাজ করেছিলাম সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। না, ব্যাপারটা আসলে এরকম ছিল যে আমরা মানে 19 একটা প্রাথমিক স্কোয়াড নিয়ে একটা ক্যাম্প হচ্ছিল। তো সেখানে আমি ছিলাম না প্রথমে, বাট বিকেএসপির সাথে আন্ডার 19 টিম সে সময়কার আমাদের বিকেএসপি টিমের সাথে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে। তো সেই দুটো প্র্যাকটিস ম্যাচে আমি ভালো করেছিলাম এবং সেখান থেকে সিলেক্টর হান্নান স্যার ছিলেন, তিনি দুটো ম্যাচে দেখেছিলেন এবং তিনি আমাকে ফোন দিয়ে বলল যে তোমাকে আমরা ক্যাম্পে ডাকবো। তো সেখান থেকেই আসলে আস্তে আস্তে শুরু, এবং সেখান থেকে ক্যাম্পে গেলাম এবং তারপরে তো আস্তে আস্তে সুযোগ পেলাম। আহ দুটো আসলে তো দুই ধরনের লাইফ ছিল, আগে একরকম ছিলাম, এখন একরকম। বাট আমি আগেও খুবই মানে যেরকম থাকার চেষ্টা করেছি, বিয়ের পরেও ঠিক সেরকমই থাকার চেষ্টা করি। মানে আমার ফিল হয়েছিল যে এয়ারপোর্ট এমন একটা জায়গা, বা যেখানে একটা ট্যুরিস্ট এসে প্রথমে বাংলাদেশ সম্বন্ধে জানার প্রথম মানে স্টেজটাই হলো এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে এসে যদি একটা এত নেগেটিভ একটা জিনিস তার মাথায় ঢুকে, তো অবভিয়াসলি এটা ভালো কোনো বিষয় না। কারণ মানে আমি সবসময় চিন্তা করি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা একটা কথাও আছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যারা ডিল করে তাদের আরেকটু মানে কেয়ারফুল থাকা দরকার। কেননা আসলে ইভেন আমাদের দেশের নামেও ভুল ছিল, তো এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক। অবশ্যই দেখুন, আমরা যখন লাইক একসাথে হই বা একসাথে আমরা কথা বলি, তখন তারা বিভিন্ন জিনিস আমাদেরকে শেয়ার করে যে কোন জিনিসগুলো তারা ফেস করছে আর কি, নতুন নতুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো সেই জিনিসগুলো আসলে আমাদেরকে আরেকটু মোটিভেশন দেয় যে আরও কীভাবে কাজ করা যেতে পারে বা কী কী করা যেতে পারে। এই বিষয়গুলোতে আসলে বলা যায় না, আমি আমার হাতে যেইটুকু আছে যে চেষ্টা করা এবং ভালো করা। তো এইটা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা থাকবে সবসময় ভালো করার এবং ন্যাশনাল সিলেকশনের রাডারে আসার জন্য চেষ্টা থাকবে। দেখুন, আসলে যেটা আমাদের সিচুয়েশনটা যেরকম ছিল যে আমাদের কিছু ছোটোখাটো ছোট ছোট পার্টনারশিপের দরকার ছিল, তো যেটা আমরা করার চেষ্টা করেছিলাম। আর যেহেতু আমরা একটু ক্রিটিক্যাল টাইমের মধ্যে ছিলাম, ওই সময় একটু আমাদের উইকেট পড়ে গিয়েছিল, 4-5টা উইকেট। তো আপনার যেটা হয়েছিল যে কাউন্টার অ্যাটাকটাও দরকার ছিল, তো সেখান থেকে আসলে ওইভাবে ইনিংসটা বিল্ড আপ করার চেষ্টা করেছিলাম এবং যেটা সফল হয়েছিল। স্লেজিং বলেন বা মাইন্ড গেম বলেন, এগুলো আসলে আপনার টিম প্ল্যানিংয়ের কিছুটা অংশ, কারণ আপনি ট্যাকটিক্যাল সেট দিয়ে এই জিনিসগুলোতে এগিয়ে থাকার চেষ্টা করেন। আর যেহেতু একটা লাইক ইমোশনাল একটা ম্যাচ ছিল দুই টিমের জন্যই, কারণ আন্ডার 19 সবসময় আসে না, একবারই সুযোগ থাকে। তো সেখান থেকে আমরা সাকসেস হয়েছিল এবং তারা হতে পারেনি, তো এই জায়গা থেকে হয়তো বা তাদের মধ্যে কিছুটা খারাপ লাগা কাজ করতে পারে, সেখান থেকেই আসলে শুরু হয়েছিল। বাট এই জিনিসটাকে আসলে মিডিয়াতে যেভাবে আসছে বা সাধারণ দর্শকরা যেভাবে মনে করে, ক্রিকেটাররা একদমই এটাকে ডিফারেন্ট ওয়েতে দেখে। কারণ
এটা মাঠের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এবং ম্যাচ শেষে পরের দিন যখন আমরা একসাথে হোটেলে ছিলাম বা একসাথে এয়ারপোর্টে ট্রাভেল করেছিলাম, তখন এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে আসলে কোনো কথাই হয়নি। সবাই সবার জন্য ভালোভাবেই কথা বলেছিল এবং সবাই সবার জন্য গুড লাক উইশ করেছিল। না দেখুন, আমাদের মধ্যে আসলে আপনার রিলেশনটা সবসময় বন্ধুত্বপূর্ণ। আর যখন আমরা এক জায়গায় হই অফ দ্য ফিল্ডে, তখন আসলে ক্রিকেট নিয়ে আমরা অবশ্যই কথা বলি, যে ক্রিকেটে কি ভালো হতে পারে বা কি আরো ভালো করা যেতে পারে, অবশ্যই এগুলো কথা বলি। আর অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক মজাও করি, লাইক অফ দ্য ক্রিকেটেও আমরা অনেক কথাবার্তা বলি, যে এই জিনিসগুলো আমাদেরকে লাইক অ্যাজ এ নর্মাল ফ্রেন্ডের সাথে যে কনভারসেশনগুলো হয় সেগুলোই আমাদের মধ্যে হয়ে থাকে। আসলে বল লিভ করে ওদের উপর প্রেশার ক্রিয়েট করা যাচ্ছিল না। প্রেশারটা আসলে আমরাই নিজেরা প্রেশারে ছিলাম বলে আমরা চেষ্টা করছিলাম উইকেটটা যাতে আমরা গিভ না করি। আর যেটা বললেন ডিএল এর ব্যাপারটা, এটা অবশ্যই একটা ফ্যাক্টর ছিল, কারণ ওয়েদার ক্লাউডি ছিল। আর তো আমরা ডিএল এ আগায় ছিলাম প্রথম থেকেই, তো ওইটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের কাজ করছিল যে আমরা যদি এখান থেকে উইকেট ফল না করি, তাহলে আমরা হয়তো বা মানে বৃষ্টি পড়লে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, কারণ আমরা অলরেডি ডিএল এ হেড আছি। তো মেইন ফোকাসটা ছিল উইকেটটা ফল না করা। আমি যেটা বললাম যে আমি আমার বন্ধুদের সাথে আমার ফ্যামিলির সাথে আগে যা ছিলাম এখনো তাই আছি। আর যেটা হয়তোবা আম, ওই চেঞ্জটা আসলে আমার মনে হয় যে বাইরে থেকে যারা দেখে তাদের কাছে এই চেঞ্জটা বেশি ফিল হয়, বাট অ্যাজ এ পার্সন এটা একদম আমি আগে যেরকম ছিলাম এখন ওরকমই থাকার চেষ্টা করি। ক্রিকেট উইথ সামির প্রতি শুভকামনা থাকলো। আর আমি এক্সাইটেড তাদের সাথে কাজ করতে পারছি, যে ইনশাল্লাহ সামনে আমরা ভালো কিছু করতে পারবো।